হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অলরেডি তোমাদের ইকোলজি যে পেপারটা আছে সেখানে ইউনিট 1, 2, 3, 4 বলে দিয়েছি। ইউনিট 1, 2 যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দুইটা চ্যাপ্টার আলাদা করে বলেছি, ইউনিট 3 অ্যান্ড 4 বলেছি, ঠিক আছে। তো ইউনিট 5টা আমি আজকে কিছুটা বলবো, ঠিক আছে। তো কোনটা কি আসবে না আসবে বলে দিলে অনেকটা তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তো নেক্সট আমি তোমাদের বলেছিলাম যে সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে যার যার যেটা প্রবলেম আছে, কার কোন সাবজেক্টে প্রবলেম হতে পারে না হতে পারে আমাদের সাথে শেয়ার করবা। অবশ্যই তোমার সাজেশনাল টাইপের পেয়ে যাবে। আর লাস্ট মোমেন্টে যাদের এখন প্রয়োজন, ধরে নেওয়া হচ্ছে শুধু পিডিএফগুলোই প্রয়োজন, এখন তো ক্লাসে জয়েন করে তোমাদের কোনো একটা লাভ হবে না, টাকাটা তোমাদের অপচয় হবে। তো সেক্ষেত্রে তোমরা যাদের পিডিএফ প্রয়োজন সেক্ষেত্রে তো তোমার পিডিএফের জন্য তোমাদের সাথে যোগাযোগ করলে তোমাদের পিডিএফগুলো তোমাদের পেয়ে যাবে। সেখানে কিছুটা একটা মিনিমাম অ্যামাউন্ট পে করতে হবে, তাহলে তোমার পিডিএফটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমাদের আজকে ইউনিট 5 যেটা হচ্ছে সেটা হচ্ছে বায়োমস অ্যান্ড হচ্ছে এর ডিস্ট্রিবিউশন কি হচ্ছে না হচ্ছে এগুলো আমাদের জানতে হবে। বায়োম বলতে পারো বায়োমের একটা বড় কোশ্চেন আসতে পারে। বায়োম একটা যেহেতু নিজে একটা চ্যাপ্টার, তো বায়োম থেকে একটা কোশ্চেন হোয়াট ইজ বায়োম টাইপের একটা বা কিছু একটা ডিফাইন করতে বলতে পারে, এটা ভালো মতো দেখতে পারো। এটা ক্লাসিফিকেশনও আসতে পারে, শ্রেণী বিভাগটা কোনটার থেকে কী হচ্ছে না হচ্ছে। এটা বেঙ্গলি যেটা পিডিএফ ছিল সেখানে তোমার দেওয়া হয়েছে, যাদের নোটস পেয়েছো। নেক্সট হচ্ছে কি টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স অফ বায়োমস। প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন ক্যারেক্টারিস্টিক্স যেগুলো যেগুলো প্রয়োজন তোমাদের সবগুলো লাগবে। যেমন হচ্ছে কিছু হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট, তারপর হচ্ছে আমাদের টাইগার, নেক্সট হচ্ছে তুন্দ্রা, ঠিক আছে, ডেজার্ট এরিয়া যেগুলো আমাদের ম্যারিন যেগুলো আছে, এগুলো তোমরা ভালো যদি দেখো তোমাদের অনেকটা সুবিধা হবে। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে সিগনিফিকেন্স অফ বায়োমস। সিগনিফিকেন্স অফ বায়োমসের মধ্যে বলতে পারো যে তাৎপর্য টাইপের ব্যাপারটা। তাৎপর্য মানে সিগনিফিকেন্স তোমাদের বলে 5টা অ্যাটলিস্ট তোমরা মনে করে যাবা। অ্যাটলিস্ট এখান থেকে 3 মার্কের একটা কোশ্চেন থাকতে পারে, যদি পেয়ে গেলে তো খুব ভালো। 3 বা 4 মার্কের কোশ্চেন, এটা আরামসে লিখতে পারবা, সোজা কোশ্চেন হিসাবেই আসবে। তারপরে আছে বেসিক কনসেপ্ট অফ হচ্ছে বাউন্ডারিজ অন ক্যারেক্টারিস্টিক্স অফ রিয়েল, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার চান্স কিছুটা হলেও কম। তোমরা এই টপিকটা বাদ দিলেও চলবে, খুব একটা আসে না এখান থেকে কোশ্চেন, তো খুব একটা প্রবলেম হবে না। লাস্ট একটা টপিক আছে ওয়ালেস লাইন আর হচ্ছে ওয়েবার লাইন, ঠিক আছে। ওয়ালেস লাইন আর ওয়েবার লাইন যেটা আছে, যেটা থেকে তোমাদের কোনো কোশ্চেন হচ্ছে ম্যাথ আসতে পারে, যে এটা থেকে কি ভ্যালু বার হতে পারে, ওটা থেকে কী ভ্যালু করতে পারে, প্রত্যেকটা আলাদা। তোমরা আশা করি ইকোলজি যারা পড়তে তাদের কিন্তু মেজরে যারা আছে বিশেষ করে তাদের কিন্তু অলরেডি তোমাদের প্র্যাকটিক্যালে কী কী আছে না আছে এগুলো জিনিস তোমাদের করানো হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা আশা করি কলেজে করানো হয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা যারা আছো, তো আশা করি এগুলো করেছো। তো মোটামুটি এগুলো ইউনিট তোমরা যদি ভালো মতো দেখেছো তো ইকোলজি তোমাদের অনেকটা সুবিধা হবে। তো আমি বারবার বললাম, আমি সমস্ত সাবজেক্টে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মোটামুটি যতগুলো পারা গেছে আমাদের তরফ থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ এবং ক্লাস এবং যা তোমাদের যা যা প্রয়োজন ছিল সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার কারো যদি কোনো কোয়ারি বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের কোনা দেওয়া নাম্বারটা যেটা আছে যোগাযোগ করবে, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো মতো পরীক্ষা দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।